টাকা বিলি করছিল বিজেপি প্রার্থী। অভিযোগে বিক্ষোভ তৃণমূলের। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য সন্ধ্যে 7টা নাগাদ শ্রীরামপুর রাজুধরপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় তালপুকুর অঞ্চলে একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। অভিযোগ, সেই মন্দিরে গিয়েই নাকি এলাকার মানুষদের তিনি টাকা বিলি করছিলেন। এরপরেই ভাস্কর ভট্টাচার্যের গাড়ি ঘিরে ধরে এলাকার তৃণমূল কর্মীরা। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর বিজেপি প্রার্থী এসডিও ফোন করে। এসডিও থানাকে ফোন করলে থানা থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় শ্রীরামপুর থানায়। ঘটনা ঘটেছে। তৃণমূল আজকে কোনো রাস্তা না পেয়ে আমার উপরে আক্রমণ নামিয়ে এনেছিল, পুরো রাস্তায় আমাকে ঘিরে ধরেছিল। তাদের বক্তব্য যে আমি নাকি গাড়ি করে টাকা নিয়ে বেরিয়েছি এবং কোন টাকা জায়গায়? তালপুকুরের ওখানে আমি নাকি টাকা বিলোচ্ছি। আমি বারবার বলার সত্ত্বেও, বোঝাবার সত্ত্বেও তারা শোনেনি। তারা সারা এলাকাতে একটা এমন ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিল যে আমি নাকি টাকা বিলোচ্ছি। আমি বলেছি আপনারা গাড়ি চেক করুন, তাও করেনি এবং আমাকে মারতে এসেছিল। আমি কাঁচ তুলে দিয়েছিলাম তখন এবং গাড়িতে ধাক্কি আরম্ভ করে দিয়েছিল। আমি তখন বাধ্য হয়ে এসডিওকে এবং থানাকে, পুলিশকে জানাই। এসডিওকে ফার্স্টে জানাই, পুলিশ ওখানে যায়। আমি পুলিশকে বলি যে আপনি আমার গাড়ি যাওয়ার আগে এখানে ওদের সামনে চেক করুন আমার গাড়িতে টাকা আছে কিনা। আমি জানাতে চাই সেটা সবাই, যত পাবলিক আছে, কারণ এটা একটা ভুল ন্যারেটিভ তৈরি করেছে ওরা। থানা আমায় বললো যে না, আপনাকে এখানে থাকতে হবে না, আপনি চলুন, থানায় গিয়ে যা হবার হবে। আমি থানায় এসেছি, আমি এখনো পর্যন্ত গাড়িতে বসে আছি, আমি গাড়ি থেকে নামিনি। আমি চাই ইলেকশন কমিশনের লোক আসুক, থানার পুলিশ অফিসার আসুক, আমার গাড়ি আগে চেক হবে, তবে আমি এখান থেকে যাব। তা নইলে আমি সারা রাত এখানে থাকবো। এই ভুল ন্যারেটিভ তৃণমূল যেটা ক্রিয়েট করছে, এটা একদম মিথ্যে। এই ব্যাপারটাকে মানুষের মধ্যে ভুল বোঝাবার চেষ্টা হচ্ছে। আমি কোনো টাকা নিয়ে কোথাও যাইনি। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি ইলেকশন আওয়ার পেরিয়ে যাবার পর রাস্তায় বেরোতে পারবো না, এটা কোন আইনে আছে আমি দেখতে চাই। আমি তো একা, আমার সঙ্গে 2-3 জন খালি আছে, আর কেউ নেই। আমার কাছে কোনো ফ্ল্যাগ নেই, আমি কোনো প্রচারে নেই, আমি কিছুতেই নেই। তো আমি কি রাস্তায় ঘুরতে পারি না নাকি? আমাকে ইলেকশন কমিশন এসে জানাক কোনো নিয়ম দেখিয়ে যে হ্যাঁ আমি ঘুরতে পারি না, আমি সেটা মেনে নেবো। ওদের দাবি বিকেল 5টার পর প্রচার হয় না এবং ক্লাবে গিয়ে প্রচার করে না, আমিও জানি প্রচার হয় না, কিন্তু ওদের প্রমাণ করতে হবে যে আমি প্রচার করেছি। আমি কোথাও প্রচার করিনি। আমাকে থ্রেট করা হয়েছে, আমার কাছেও ভিডিও আছে। ওদেরই একজন, এবং যাদের নাম আমি এখানে থানায় পাঠিয়েছিলাম, থানার অফিসার এখনো তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেয়নি। আমি 4-5টা নাম পাঠিয়েছি ওখানকার ছেলেদের, তাদের এগেনস্টে থানার অফিসার এখনো অ্যাকশন নেয়নি। এবার আমি বাধ্য হবো, আমার গাড়িটাকে চেক হোক, তারপর আমি গিয়ে এফআইআর করতে বাধ্য হবো। আপনার সাথে একটা লাল গাড়ি ছিল, সেই আমি লাল গাড়ি কি কালো গাড়ি জানি না, সেটা যদি থাকে তারা দেখে নিক না। তারা দেখেনি, সেটা আমার দায়িত্ব নয়। ওরা আমার গাড়িতে এসে অ্যাটাক করেছে, বলেছে আপনার গাড়িতে টাকা আছে। নির্বাচন কমিশনারকে লিখিত অভিযোগ করেছেন? আমি কি গাড়িতে আছি, আমি কোত্থেকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবো? আমি এসডিওকে জানিয়েছি এই ব্যাপার ঘটেছে, আপনি এক্ষুনি আমাকে রেস্কিউ করার ব্যবস্থা করুন। এবার এসডিওর দায়িত্ব হচ্ছে আমার এখানে এসে জিজ্ঞেস করা যে কি হয়েছিল। এবং আমি এখন আপনাদের সামনে বলছি, আমি এখানে বসে আছি এই কারণেই যে আমি চাই গাড়িটা চেক হোক। থানাতে এসেছেন? থানাতে এসেছি, থানাকে আমি বলেছি, থানা বলছে আপনারা বাইরে যান, তারপর আমরা প্রসিডিওর অনুযায়ী চেক করবো। যতক্ষণ না থানাতে গাড়িটা নিয়ে ঢুকেছিলেন? আর ঢুকেছিলাম চেক করানোর জন্য। সেটা কি হলো? হয়নি চেক, ওরা করেনি। ওরা বললো বাড়ি বাইরে বার করুন, আমরা প্রসিডিওর, ওরা নিজের ঘাট থেকে ঝেড়ে দিতে চাইছে। ততক্ষণে তো আপনার তো অনেক কিছু মানে মিসিং হয়ে যেতে পারে। মিসিং কি হবে? আমি মিসিং হবো ম্যাক্সিমাম, আর মিসিং কি হবে? আমার গাড়িতে কিছু নেই। আমি এখনো বলছি চেক করতে। আমি চাই প্রেসের সামনে চেক হোক। আমার যদি সততা না থাকতো তাহলে আমি এই কথাটা প্রেসের সামনে বলে ওদেরকে চেক করাতে বলতাম? আমি তো এখনো বলছি চেক করুন আপনারা। আপনি কি করবেন এখন? আমি দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না আমার গাড়ি চেক হচ্ছে। আমার গাড়ি চেক করে ওরা বলবে আমার গাড়িতে কিছু আছে কিনা, টাকা আছে কিনা, মদ আছে কিনা দেখবে, তারপরে আমি এখান থেকে ক্লিয়ারেন্স নেবো, তারপরে আমি যা করার থানায় গিয়ে করবো। ভাস্কর ভট্টাচার্যের দাবি, তার গাড়িতে যদি টাকা থাকে পুলিশ চেক করুক, যতক্ষণ না পুলিশ চেক করছে ততক্ষণ গাড়ি থেকে নামবো না। ইতিমধ্যে নির্বাচন কমিশনের আধিকারিককে ঘটনাস্থলে এসেছে। এদিকে পাল্টা অভিযোগ জানাতে থানায় হাজির তৃণমূল। আমরা আমাদের সিমলা অঞ্চলের যে পার্টি অফিস, ওখানে বসে ভোটের কাজ করছিলাম। হঠাৎ এই এলাকার কিছু মানুষ আমাদের ফোন করে, বিজেপির ক্যান্ডিডেট এখানে এসে অন্নপূর্ণা ভান্ডারের নাম করে সাধারণ মানুষকে টাকা দিচ্ছে। ভাস্কর, শ্রীরামপুর যে ভাস্কর গাঙ্গুলি ভাস্কর ভট্টাচার্য, উনি এখানে এসে, এখানে একজন হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে, ওখানে গেছেন, কিছু টাকা পয়সা দিয়েছেন এবং অন্নপূর্ণা ভান্ডারের নাম করে মানুষের হাতে টাকা তুলে দিচ্ছে। আমরা ওখান থেকে যখন ছুটে এলাম, আমার এখানকার যুবর ভাই রয়েছে পঙ্কজ, ও বাইরে ছিল, ও এসে এখানে যখন ওনাকে জিজ্ঞেস করলো, ভিডিও আছে আমাদের কাছে, অলরেডি ভিডিও আমরা দিয়েওছি এসিআইকে, সবাইকে, পুলিশকে। তো উনি তখন বলছেন না আমি কিছু করতে আসি। আমরা বললাম দেখুন সন্ধ্যে 6টা বেজে গেছে, কোড অফ কন্ডাক্ট শেষ, আপনি এখন এখানে কি করছেন? উনি কোনো কথা না বলে, ওনার সাথে ওনার বডিগার্ড ছিল, ধাক্কা মেরে আমাদের ছেলেদের সরিয়ে দিয়ে গাড়িতে উঠে উনি পালিয়ে যাচ্ছিলেন চোরের মতো।
তো এলাকার সাধারণ মানুষ উত্তেজিত হয়ে গিয়ে ওনার গাড়ি আটকান। গাড়ির মধ্যে থেকে আমরা আমাদের প্রার্থীকে খবর দিই, ওনার ইলেকশন এজেন্ট পাপ্পুদা তাকে খবর দিই। তারা বলে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। পুলিশ আসে, পুলিশের সামনে যে অভিযোগ আমরা জানাই, পুলিশ গাড়ি এসকর্ট করে ওনার নিয়ে গেছে এবং উনি টাকা কেন দিচ্ছিলেন তার সদুত্তর উনি আমাদের দিতে পারেন। এটা কটা নাগাদ হয়েছে ব্যাপারটা? 7টা, 7:30। ওই টাকা নেওয়ার ভিডিও মানে টাকা নেওয়া যে উনি যে প্রচার করছিলেন তার ভিডিও আমাদের হাতে রয়েছে। উনি টাকার প্রলোভন দেখাচ্ছিলেন সে সমস্ত ভিডিও রয়েছে। টাকা ডাইরেক্ট দিচ্ছেন, যে মানুষকে দিয়েছেন সে মানুষ বলছে আছে যে টাকা দিয়েছে। এবং এই এলাকায় দীর্ঘদিন ধরে আমরা কয়েকদিন ধরেই শুনে যাচ্ছি কোন ক্লাবকে টিভি দেবো বলছে, কোন ক্লাবকে এসি দেবো বলছে, এইভাবে ওরা করে যাচ্ছে। আজকে ওনাকে আমরা হাতে নাতে পেয়েছি। ক্লাবকে টিভি অলরেডি দিয়েছে, দেখুন সাধারণ মানুষই বলছে দিয়েছে। আর একটা লাল গাড়ি ছিল, সেই গাড়িটা যখন আমরা প্রার্থীর গাড়ির পেছনে ধাওয়া করছি লাল গাড়িটা পালিয়ে যায়, পেছন দিক দিয়ে পালিয়ে যায়। সেই গাড়িতে টাকা ছিল। এবং এইভাবে আমাদের একটাই প্রশ্ন, ইলেকশন কমিশনের রুল অনুযায়ী তৃণমূলের নিয়ম আলাদা, বিজেপির নিয়ম কি আলাদা? বিজেপির ক্যান্ডিডেট সন্ধ্যে 7টার সময় মানুষের সাথে ইন্টারাপ্ট করছিলেন কেন? উনি কোনো দলীয় কার্যালয়ে বসে দলীয় কর্মকর্তার সাথে আলোচনা করলে আমাদের কোনো সমস্যা ছিল, কিন্তু উনি সাধারণ মানুষের সাথে ইন্টারাপশন করার তো এটা তো ওনার অধিকারে পড়ে না। তাহলে উনি কেন এসেছিলেন? ওনাকে সন্ধ্যে 7টার সময় জিজ্ঞাসা করি আমি যে এখন তো আপনাদের নির্বাচন প্রচার শেষ হয়ে গেছে পর্ব, তাহলে এখন কেন প্রচার করছেন? উনি বলছে প্রচার করছি না, আমি রাস্তায় হাঁটছি। ওনাকে পুলিশ নিয়ে গেল, ওনাকে পুলিশ শট করে নিয়ে গেল। আমরা কি বেঁধে রেখেছিলেন? না না না, উনি গাড়িতে ওনার এসি চালিয়ে বসেছিলেন, ওনার গাড়িতে ওনার বডিগার্ড ছিল। শুনুন, আমরা বিজেপির মতো ছোট লোক নয়। ওরা আজ আমাদের এমপি কে মেরে হসপিটালে শুয়ে দিয়েছে, আমরা করব না। আমাদের দিদি শিখিয়েছেন, অভিষেক ব্যানার্জি শিখিয়েছেন, গণতান্ত্রিকভাবে বাংলার মানুষ 4 তারিখ জবাব দেবে। আমাদের কারোর গায়ে হাত তোলারও দরকার নেই, বেঁধে রাখারও দরকার। এলাকাটার নাম কি, কোন জায়গা? এই এলাকাটা যেখানে উনি করছিলেন সেটা প্রমোদপল্লী। আমাদের ওনার কাছে আমি একটাই প্রশ্ন করেছিলাম, রাজ্যদলপুর এলাকা, রাজ্যদরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তরে পড়ে, 6 নম্বর বুথ। উনি নিজে একজন উকিল, কত নম্বর? 6 নম্বর বুথ। এখানে মতুয়া অধ্যুষিত মানুষ ভর্তি, প্রচুর মানুষের নাম কেটেছে। আমি ওনার কাছে একটাই জবাব চাই, আজ আপনি টাকা দিতে এসছেন, যেদিন ট্রাইব্যুনাল ছিল আপনি উকিল ছিলেন, কটা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন? কটা এই গরিব অসহায় মানুষের পাশে এসে আপনি আইনি সাহায্য করেছেন? সেটা তো করেননি। আজ টাকা দিয়ে মানুষকে, গরিব মানুষকে কিনতে এসছেন। বিজেপির উদ্দেশ্যে একটাই কথা, বাঙালি বিক্রি হয় না।